হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম পুজোর শপিং করতে, মানে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে। তো প্রতি বছরের ন্যায় আমি যেটা করি এই এম বাজার থেকেই কেনাকাটা করি। তো চলে এসেছি মলে, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। একে তো সানডে, তো সেই কারণে তার মধ্যে পুজো, প্রচুর ভিড়। ভিড় এত যে মনে হচ্ছে পিঁপড়ে গিজগিজ করছে। যাই হোক, ভিড় ঠেলে আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড ভিড়। তো মানে মোটামুটি সব কাউন্টারেই ঘুরে ঘুরে দেখলাম। দেখার পর মানে আমাদের জন্য তো আর কিছু নিলাম না, বাচ্চাদের জন্যই নিলাম। তো কিন্তু এত ভিড়, আমার খুব অস্বস্তি লাগছিল ভিড় দিয়ে, কারণ বেশি ভিড়ের মধ্যে আমি আবার বেশিক্ষণ থাকতে পারি না, ভীষণই অস্বস্তি বোধ হয় আমার। তো যত তাড়াতাড়ি পারছিলাম, বোনকে বলছিলাম, সাথে বোন গেছিলো ছেলে বলবো, ওকে বলছিলাম যে তাড়াতাড়ি করতে, কারণ এই ভিড়ে আমার সহ্য হয় না। তো যাই হোক, মোটামুটি যা যা কেনাকাটা করে তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম বিলিংয়ের কাউন্টারে, যেখানে আমি পে করবো। ও বাবা, সেখানে গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে কী বলবো, আমার তো ভিড় দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। একে তো কাউন্টারে ছিল 4টা লাইন, তার মধ্যে লম্বা লাইন। তো যাই হোক, দাঁড়িয়ে পড়েছি কাউন্টারে। দাঁড়াতে দাঁড়াতে আবার দেখলাম পাশে পারফিউম, তো ভাবলাম তাহলে পারফিউমটা নিয়ে নিই। তো আবার বেরিয়ে গিয়ে আবার পারফিউম নিলাম, বোন নিল, আমি নিলাম। তো যাই হোক, বিল টিল দিয়ে যখন আমরা বেরিয়ে এলাম, এমন অবস্থা হয়েছিল, মানে ভেতরে এতক্ষণ এসির মধ্যে ছিলাম, আর বাইরে বেরিয়ে আসতেই মনে হচ্ছে মানে গরম হাওয়া একেবারে শাটাং করে মুখে এসে লাগলো। তো এই দেখো, তোমাদের বলছিলাম যে ভিড়, এই দেখো ভিড়, এটা হচ্ছে কাউন্টার, আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড়। তো বেরিয়ে আসার পর আমরা একটু খাওয়া দাওয়া করব বলে বাইরের দিকে যাচ্ছি আমি। তো আর আসলে এখানে লাকি ড্র হয়, কুপন প্রত্যেক বছরই হয়, পুজোর একটা স্পেশাল অফার ওরা দেয় আর কি। যাই হোক, তো বেরিয়ে এসেছি। আসার পর এখানে খুঁজছিলাম যে কী খাবো, প্রচণ্ড খিদাও পেয়ে গেছিলো এতক্ষণ ধরে মলে মলে ঘোরাঘুরি করেই কেনাকাটা করতে করতে। আর আমি যা ঘেমেছি সে দেখতেই পাচ্ছ তোমরা, মানে মলের ভেতরে মানে এসি ছিল, তার মধ্যেও আমি ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ফুচকার সামনে গেলাম, তো ভাবলাম যে না, খাবো না। আর এই দোকানটা আমাদের ফেভারিট দোকান, চাউমিন অ্যান্ড মোমো পাওয়া যায় এর মধ্যে। তো আমি এই দোকানেই সবসময় খাই। হ্যাঁ, বোনরাও যখনই যে আসে যায়, মানে এই দোকানে আমাদের ফেভারিট, সবসময় আমরা এখানেই খাবার খাই। প্রচণ্ড টেস্টি চাউমিনটা, মোমো থেকে চাউমিনটা, পনির আর তোমার ক্যাপসিকাম, পনির এসব দিয়ে করে, তো খুব টেস্টি লাগে। তারপর খেয়েছিলাম মোমো। তো খাওয়া দাওয়া করে তারপর আমরা মানে গাড়িতে উঠে তো চলে এলাম আবার বাড়ির কাছেই একটা মার্কেটে, তো যার নাম মহাবিস্তান। সেখানে আমরা চলে এলাম একটা দোকানে, শাখার দোকানে, কেন কি বোন নতুন শাখা পড়বে সে কারণে। তো শাখার দোকানে চলে এলাম, আমাদের শাখা দেখতেই পাচ্ছ। আমরা শাখা বাছাই টাছাই করে শেষমেশ তো শাখা নিয়ে নিলাম। শাখা নেওয়ার পর আবার শাখার দোকানের লোক কী করলো, পাশ দিয়ে যাচ্ছিলো একজন মাখাওয়ালা। তো শাখার দোকানে যে দাদাটা, সে খাচ্ছিল মাখা, তো সেটা দেখে আমাদেরও ইচ্ছা করলো খেতে, তো আমরাও নিয়ে নিলাম মাখা। তো দেখো খাচ্ছে মাখা, তো আমরাও একসঙ্গে বসে খেয়ে নিচ্ছিলাম মাখা। আমি খেলাম, বোন খেলো। তো দেখো, গোমরা মুখোটা কেমন মুখ করে বসে আছে, খাবে না, রাগ করেছে। তো মোবাইল দিচ্ছে না বলে, সেই কারণে, মানে উনি মোবাইলে গেম খেলবেন সারা মলে, তাই করেছে। তো এখন ওই জন্য খাবে না, রাগ করেছে। যাই হোক, তো খাওয়া দাওয়া প্রায় শেষ। তো এখন বাড়ির দিকে যাব, প্রায় 10টা নাগাদ বাজতে চললো। এই যে চলছি আমরা একটুখানি হেঁটে, টোটো পাচ্ছিলাম, তো একটুখানি হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে, যে তারপরে টোটো ধরলাম। তো তারপর আর কি, তো বাড়ি চলে গেলাম। টাটা। আজকের ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, বাই।